আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সেহরি খাওয়া শেষ করে নামাজ পড়লাম। এইমাত্র নামাজ শেষ করে কিচেনে আসলাম পেঁয়াজুর জন্য ডাল ভেজাতে। এগুলো সব সেহরি খাওয়ার পরে থালা বাসনগুলো বের হয়েছিল। রাত্রে আর সেহরি খাওয়ার পরে আর মেজে রাখিনি। আজকে রান্না বান্না খুবই কম। এই যে তরকারি আছে, ইফতারিও হালকা বানাবো, যেহেতু মা আমি দুজনই খাবো। আমার হাজব্যান্ড বাসায় ইফতারি করবে না আজকে। আজকে আমি সবসময় একদম রান্নাবান্না শেষে চুলা পরিষ্কার করি, আবার রান্না শুরুর আগে আবারও আমি চুলা পরিষ্কার করে নিই। এটা একটা আমার অভ্যাস, কারণ অনেক সময় দেখা যায় তেলা পোকা হাঁটতে পারে। কিচেনের টাইলসগুলো আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি, কারণ অনেক দিন পরে একদিন করলে অনেক ঝামেলা হয়। সেজন্য প্রত্যেক দিন করলে পরে সমস্যা হয় না, তেল চিটচিটে ভাবটাও খুব কম হয়। এগুলো আমি প্রত্যেক দিনই পরিষ্কার করে দিই। একটু আগে এটা আগে সাবান পানি দিয়ে পরিষ্কার করছি, এখন আবার মুছে দিচ্ছি, আরেকটা মুছে দিচ্ছি। আলুর চপের জন্য আলু সিদ্ধ দিব। কম করে আলু নিচ্ছি, কারণ শুধু আমরা দুজন খাবো, আমার মেয়ে আর আমি। সিদ্ধ বসিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দেবো।
আসলে এই দিনে এত ধুলো হয়, প্রতিদিন ঘর মুছলেও শান্তি নাই। একটু আগে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দিলাম। আসলে সব কিছু ফ্রেশ থাকলে মনটাও ফ্রেশ থাকে। গাছগুলো আজকে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। কিছু গাছে অবশ্য পানি দিইনি, কালকে রাতে দিছিলাম, আর আজকে কিছু গাছে দিলাম। এখন গোসল করব, নামাজ পড়ব, তারপরে আবারও কিচেনে আসতে হবে। পেঁয়াজের জন্য ডালগুলো আমি বেটে নিচ্ছি। পেঁয়াজের ডালটা আমি সবসময় এরকম আধা বাটা করি, কারণ তাহলে খেতে মজা হয়। একদম মিহি করে বাটলে ওটা টেস্ট লাগে না। বাটাটা এরকম হবে, একটু আধা বাটা। এখানে কাঁচামরিচ আর রসুন একসাথে বেটে নিছি। আমি পেঁয়াজুর ডালের বাটায় কখনো আদা বাটা দেই না, অনেকে হয়তো দেয়, আমি দেই না। এর সাথে শুধু হলুদের গুঁড়ো আর লবণ, পেঁয়াজ দিয়ে একসাথে মিক্সড করে নেব। ডাল বাটার মধ্যে আমি কাঁচামরিচ কুচি করেও দিই, কখনো আবার রসুনের সাথে একসাথে বেটেও দিই। এই যে পেঁয়াজের ডালের সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে দিছি। এখন মেখে নেব। মেখে রাখলাম। আমি এখানে আলুর চপ বানানোর জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গরম মশলা, জিরা গুঁড়া আর লবণ পরিমাণ মতো নিয়ে নিছি। এখন সুন্দর করে মেখে নেব। আলুর চপ বানানোর মধ্যে পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ ভেজে ওইভাবেও দেওয়া যায়, কিন্তু আমি ওইভাবে দিই না, কারণ আমার খুবই গ্যাস্ট্রিকের প্রবলেম। এর জন্য আমি কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিই। এই যে আমার আলুর চপগুলো বানানো শেষ। এখন বেসনটা রেডি করে নিব। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আলুর চপগুলো ভাজা প্রায় শেষ। আরও অনেক কিছু ভাজাভাজি করতে হবে, বেগুনি, চিপস, পাঁপড়, আরেক রকমের চপ আছে।
বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, আরও ডিম চপ হবে, বেগুনি আরও ভাজা বাকি, চিপস, পাঁপড়, আরও অনেক কিছু কাজ বাকি আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।